আরামবাগ বদনগঞ্জ রোডে মা সিদ্ধেশ্বরী বাসের মর্মান্তিক দুর্ঘটনা, মৃত এক, আহত বহু। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত আরামবাগ বদনগঞ্জ রোডে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের অধীনে কামারপুকুর বদনগঞ্জ রোডের ধর্মপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সন্ধ্যা প্রায় 6:20 নাগাদ আরামবাগ থেকে বদনগঞ্জগামী একটি যাত্রী বোঝাই বাস বদনগঞ্জের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মোরাম বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে বাসের সামনে ডান দিক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং দ্রুত কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় 55 থেকে 56 বছর বয়সী এক ব্যক্তি, নাম তপন দে, পশ্চিম মেদিনীপুর জেলার বিষ্ণুদাসপুর এলাকার বাসিন্দা। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। আহত হন কমপক্ষে 10 জন। এদের মধ্যে 8 জনকে আশঙ্কাজনক অবস্থায় কামারপুকুর থেকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এক শিশুর পা মারাত্মকভাবে ভেঙে গেছে বলে জানা গেছে। আহতদের মধ্যে অধিকাংশের পায়ে আঘাত রয়েছে। শ্যামবাজার অঞ্চলের বেলডিহা গ্রামের যুবকের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর গোঘাট থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার পর থেকে বাসের চালকের কোনো খোঁজ মেলেনি। তিনি আহত অবস্থায় কোথাও চিকিৎসাধীন নাকি দুর্ঘটনার আগে লাফিয়ে পড়েছিলেন তা এখনো জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা তো কেউ এখানে স্পটে ছিলাম না, খবর পেয়ে এসে যেটা দেখলাম এবং স্থানীয় এখানকার পাশাপাশি যাদের বাড়ি আছে তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম, বাসটা আরামবাগ থেকে বদনগঞ্জের দিকে যাচ্ছিল এবং বদনগঞ্জের থেকে আরামবাগের দিকে একটি মোরাম বোঝাই ট্রাক্টর যাচ্ছিল এবং দুজনে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সাইডে, এবং ডান সাইডে যতগুলো প্যাসেঞ্জার বাসের বসেছিল তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। এবং একজন তো এখানে স্পট ডেথ হয়ে গেছে, তাকে চেনাও যাচ্ছে না, তার এমন অবস্থা হয়ে গেছে তাকে চেনাও যাচ্ছে না। এবং বাকি যে 6 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এবং সেই যে 6 জন আহত ব্যক্তিকে বদনগঞ্জ বিট হাউস থেকে তাদের যে পেট্রোলিং ভ্যান, ওনারা ওই পেট্রোলিং ভ্যান এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওনাদেরকে সঙ্গে সঙ্গে কামারপুকুর হসপিটালে নিয়ে গেছে এবং ওইখানে এখন তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। না, যাদের হয়েছে তাদের মধ্যে কাউকেই চিনতে পারা যাচ্ছে না, এবং যারা এখনো যারা আশঙ্কাজনক অবস্থায় আছে তাদের মধ্যে সেই সেন্স নেই, তারা বলার মতো পরিস্থিতি নেই। খুবই আশঙ্কাজনক অবস্থা। এটা হচ্ছে জায়গাটা হচ্ছে ধরমপুর কাঠমিল।